এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি তারা বিভিন্ন মেথড ইউজ করে থাকি। তো এই মেথড গুলো আসলেই কার্যকরী কিনা সেই সম্পর্কে প্রচুর ডাউট আছে। এবং প্রথমত ল অফ অ্যাট্রাকশন যারা ইউজ করেছে, প্রথম ইউজ করার পর বিফল হয়েছে, তারা ল অফ অ্যাট্রাকশনের বিশ্বাসটা সরিয়ে দেয়। যে বিশ্বাসটাই আসে না যে ল অফ অ্যাট্রাকশন কার্যকরী হয় কিনা। আমি এখানে তোমাদেরকে বলি যে আমি তোমাদের একদিন একটা আলোচনা করেছিলাম যে আমার একটা ইচ্ছা, আমি ল অফ অ্যাট্রাকশন সেখানে ইউজ করেছি কিন্তু আমি সফলতা পাইনি, এবং সেটা কেন পাইনি সেটারও ব্যাখ্যা আমি করেছিলাম। তো যাই হোক, আজকে একটা আলোচনা করতে এসেছি, একটা সফলতা আলোচনা করতে এসেছি। রন্ডা বার্নের লেখা ম্যাজিক বইটা তোমরা হয়তো কেউ পড়েছো বা পড়োনি। সেখানে 28 ডেজ 28 দিনের একটা টাস্ক আছে, একটা না 28 দিনের 28টা টাস্ক আছে, যেখানে প্রথম দুটো টাস্ক, প্রথম দুদিনের টাস্ক একদম 28 দিন পর্যন্ত করে যেতে হবে। এইবার তার মধ্যে 13তম দিনের যে টাস্কটা ছিল সেটা হচ্ছে 10টা ইচ্ছে খাতায় লিখতে বলা হয়েছিল, এবং এই 10টা ইচ্ছেকে ভিশন বোর্ড হতে পারে, সে যেরকম ভাবে হোক আমাদের চোখের সামনে রাখার কথা বলা হয়েছিল। তো এইরকম 10টা ইচ্ছের মধ্যে আমার একটা ইচ্ছে ছিল। এই 10টা ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে আমি লিখবো বলে ঠিক করেছি যে আমি সারা ভারতবর্ষ ঘুরতে চাই। আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি। তো লিখতে গিয়ে হঠাৎই পেনটা থেমে যায় এবং আমি তখন বুঝতে পারি, মানে আমার মনে হয় যে শুধু আমি একা কেন, এখানে তো আমার বাবা মা যারা আমাকে ছোট থেকে বড় করেছে এবং তাদের স্যাক্রিফাইস গুলোর কোনোভাবেই হয়তো মূল্য দিতে পারবো না। একা ঘুরতে যেতে পারি, বাবা মাকেই বা নিয়ে যেতে পারবো না কেন? সত্যি বলছি, যেই সময় আমি লিখতে শুরু করেছিলাম আমার সেই লেভেলের ইনকাম আমার ছিল না, এবং আমি এটাও ভেবে দেখিনি যে আমি টাকা পয়সাটা কোথা থেকে পাবো। এতজনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বেশ টাকার প্রয়োজন হয়, এবং কিভাবে এই টাকা জোগাড় করব সেটাও ভেবে দেখিনি। ভেবেলি যে আমি, বাবা মা, পরিবারের সকলকে নিয়ে ভারত ভ্রমণ করেছি, এবং তখন শুধু লেখার সময় এই জিনিসটা মাথায় রাখি যে মানে কল্পনা করার চেষ্টা করি যে আমি যখন ঘুরতে নিয়ে গেছি বাবা মা ভীষণ খুশি হয়েছে, এই বাবা মার খুশি মুখটাকে কল্পনা করার চেষ্টা করি, এবং কল্পনা করতেও পারি অবশ্যই। তো তারপর এটা আমি লিখেছিলাম 2021 সালে লিখেছিলাম। 2023 সালেই আমি বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেতে পেরেছিলাম বেনারসে। তো তারপর তো তোমরা জানোই আমার প্রেগনেন্সি, মেয়ে হলো, এটা তো কিছুদিনের জন্য গৃহবন্দী হতেই হবে। তো তারপর আবার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে গেলাম তারাপীঠে। তারপর আবার অনেক দিন ধরে ঘরে বন্দি লাগছিল, তো সবাই মিলে আবার চলে গেলাম পুরীতে। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে পুরী এমন কি, কিন্তু এই যে আমার বাবা মার হানিমুন ছিল পুরীতে, এবং এত বছর পর নাতনির সঙ্গে পুরী যেতে পেরে তাদের খুশিটা সত্যি মানে কি বলবো, এটা তো ক্যামেরা বন্দি করে রাখা যায় না, শুধু চোখে দেখেই অনুভব করা যায় সেই খুশিটা যে কতটা বলে প্রকাশ করা যাবে না। তো এই ছোটখাটো ইচ্ছেগুলো যখন পূরণ হয়ে যায়, যখন আমরা এটাতে খুশি হই, এবং এটা যদি মনে করি যে এটা আর এমন কি করলাম, দূর, খুশি না হতে পারি, তখন কিন্তু আমাদের পরের স্টেপগুলোতে বাধা পড়ে। তো সেই বাধাটা কাটার জন্য এই ছোট ছোট জিনিসগুলো পেয়ে খুশি হতেই হবে। টাকা পয়সার কথাতে যে আমি তো শুধুমাত্র লিখে ফেলেছিলাম যে আমি নিয়ে যেতে চাই, সেই জায়গাতে দেখো শুধু বাবা মা না, শ্বশুর শাশুড়ি এবং সঙ্গে আমার এখন তো মেয়ে ছাড়ো হাজবেন্ড, সবাই মিলে যে গেছি, এই খরচা বিশ্বাস করো যে মানে ওই হিসাবটা কোনোদিন করিনি যে আমার এত খরচা হবে, আমাকে এত টাকা দিতে হবে, আমি কোথা থেকে পাবো, কিভাবে করব, এই জিনিসগুলো সত্যিই ভাবিনি, মানে এখনো পর্যন্ত ভাবি না। কিন্তু এই সবাইকে নিয়ে যাওয়ার টাকা কিন্তু ঠিক জোগাড় হয়ে যায়। বীরভূম থেকে ঘুরে আসার পর, মানে তারাপীঠ থেকে ঘুরে আসার পর, ঠিক তার আগেই ছিল আমার মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে অনেকগুলো খরচা হয়েছে। তারপর তারাপীঠে ঘুরে আসলাম,
অনেকগুলো খরচা হয়েছে, সঙ্গে বেশ কিছু খরচা ছিল, না তেনা করে প্রচুর খরচা ছিল, বিভিন্ন ধরনের খরচা এসে গেছে এবং করতে হয়েছে। তো আমি সত্যি ভাবতেই পারিনি যে 2025-এর প্রথমেই আমি বাবা মাকে নিয়ে যেতে পারবো। আমার ছোট্ট একটা সাকসেস। এছাড়াও ছোট ছোট সাকসেস অনেকে পেয়েছি, তোমাদের সঙ্গে আলোচনা করব। যেইগুলোতে আনসাকসেসফুল হয়েছি, যদি তার রিজন খুঁজে পাই অবশ্যই সেই রিজনটাও আলোচনা করব। আগেও তো একটা আলোচনা করেছি, চেষ্টা করব যেগুলোতে আনসাকসেসফুল হয়েছি সেইগুলোর কি রিজন সেইগুলো আলোচনা করার। এই ছোট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি ল অফ অ্যাট্রাকশনের কথা জানতে চাও, আমি কি কি মেথড ইউজ করি এবং কিভাবে, একটা তো বললাম ওই ম্যাজিক বইটা, তাছাড়াও আরও বেশ কিছু মেথড ইউজ করি, সবসময় সবটা না করতে পারলেও অনেকগুলো ইউজ করে থাকি। কি কি করি যদি তোমরা জানতে চাও তাহলে আমি তার আলাদা ভিডিও বানাবো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।